ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের টুইট ঘিরে বিতর্ক। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং একটি টুইট করে জানিয়েছেন, আগামী 4 জুন ভোট গণনা কেন্দ্রে একাধিক এমএলএ এবং মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানেরা সেখানে উপস্থিত হবেন এবং তাদের সাথে একাধিক বহিরাগত উপস্থিত হবে, যাতে নির্বাচন কমিশন সেটা বেশি করে নজর দেয়, কারণ ভোট গণনা কেন্দ্রে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সেই কারণে এই টুইট। তাছাড়াও ভোট গণনা কেন্দ্রে যারা খাবার নিয়ে আসে তারাও বহিরাগত, যাতে গণনা কেন্দ্রের ভেতরে কোনো রকম গণনার এজেন্ট ছাড়া বহিরাগত প্রবেশ না করে। এবং অর্জুন সিংয়ের সূত্র মারফত খবর, প্রচুর পরিমাণে ভুয়ো ইলেকশন কাউন্টিং কার্ড বানানো হচ্ছে। তিনি বলেছেন, রাজ্য পুলিশের ওপর ভরসা নেই, প্যারামিলিটারিরা যাতে বেশি করে নজর দেয়। যদিও এই সমস্ত ব্যাপার উড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক থেকে চেয়ারম্যানেরা। অ্যাকচুয়ালি দেশের যে আইন আছে, কোনো পুলিশ প্রোটেক্টিভ লোক, এমএলএ এমপি হোক বা চেয়ারম্যান হোক বা কাউন্সিলর হোক, যদি সরকারি প্রোটেক্ট করা হয়েছে, তারা গণনা কেন্দ্রে যেতে পারে না। এদিকে বারবার বলা সত্ত্বেও ইলেকশন কমিশন রেস্ট্রিকশন করেনি। ইলেকশন ডে অফ ইলেকশন কসবা বাড়ি এমএলএ বারেকপুর ঘুরে বেড়াচ্ছে, এরকম বহু জায়গা রেস্ট্রিকশন করেনি। কিন্তু যে কাউন্টিং হলে আইনত তারা থাকতে পারে না। এটা আমার কাছে খবর আছে কি এরা ওই কার্ড বানাবার চেষ্টা করছে যাতে ভিতরে থাকুক। 2021 সালে যেভাবে কাউন্টিং হলে আমাদের 48টা সিট বিজেপিকে হারিয়ে দেওয়া হয়েছিল, এসডিও আর আইপ্যাক আর ডিএমের কারসাজিতে। কোথাও কোথাও আপনারা নিশ্চয়ই দেখেছেন পঞ্চায়েত ভোটে বিডিও বিএলআরও এজেন্টকে বের করে বিডিওরা ফলস সার্টিফিকেট ইস্যু করেছে। এই জন্যে আমি বলছি। আর তারপরে যারা ওই রান্না করে যে কন্ট্রাক্টরকে দিয়ে আছে, এখানে আমি শুনেছি ওই পার্থভৌমিকের একটা লোক আছে বিল্টু বলে, তার রান্না করার নাম করে কিছু অপরাধী তত্ত্বকে ভিতরে ঢোকাবার চেষ্টা আছে, যাতে ভিতরে কোনো রান্না টান্না হয় না, যা হবে বাইরে থেকে আসুক, সাপ্লাই হোক, খেতে দিক, ক্যাটারিং যাকে বলা যায়, ক্যাটারিং যাতে কোনো লোককে ভিতরে ঢুকতে না দেওয়া হয়। প্যারামিলিটারিকে দিয়ে সমস্ত ভিতর মানে গেট থেকে, মেন গেট থেকে ভিতর অবধি পুরো কন্ট্রোল প্যারামিলিটারিকে দেওয়া উচিত। কেন এরা এখানকার তো পুলিশই তৃণমূলের এজেন্ট আছে, পুলিশকে দিয়ে এরা মানে পুলিশ জেনে শুনে এদেরকে ভিতরে ঢুকিয়ে দেয়। এটার উপরে একদম স্ট্রিক্টলি দেখা উচিত। আমি অবজারভার, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সবাইকে চিঠি দিয়েছি। আমাদের বিটার অনুভব আছে কি কাউন্টিং হলে ব্যাপকভাবে কারচুপি করার একটা চক্রান্ত চলছে, উইথ দ্য হেল্প অফ আইপ্যাক অ্যান্ড ডিএম, রিটার্নিং অফিসার আর এসডিও। তৃণমূল কংগ্রেস সরকারি দল, মুখ্যমন্ত্রী সচিবালয় থেকে এই নির্দেশ এসছে নিচে লেভেলে। এটা আমার কাছে তথ্য ফাঁস হয়েছে, সেই জন্যে আমি কালকে ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছি। আশঙ্কার তো থাকবেই, তার জন্যই তো আমি লিখেছি, তার জন্যই তো আমি প্রিকশন নেওয়ার জন্য এটা বলেছি। কেন্দ্রীয় বাহিনী যেখানে কাউন্টিং হয় সেখানে থাকে, গেটটাও কেন্দ্রীয় বাহিনী যাতে কন্ট্রোল করে এর ব্যাপারে বেশি জরুরি। প্রবেশদ্বার যেখানে মেন গেটে যাতে কন্ট্রোলটা প্যারামিলিটারি হাতে চলে যাক, ওই সার্চিং থেকে নিয়ে সমস্ত প্যারামিলিটারি যাতে করুক। যারা ভিতরে ঢুকে তাদের সার্চিং করা দরকার, তো সার্চ করে যারা ঢুকে তাদের কাছে যাতে প্যারামিলিটারি হাতে সার্চিং কাজটা থাকে। আরে নিজের কথাগুলো কি ভুলে যায়? এই 2019-এ দীনেশ ত্রিবেদী যখন বেরোচ্ছিল, জামা টেনে ধরছিল, ঘুষি মারছিল, ধাক্কা দিচ্ছিল, সেগুলো কি ভুলে গেছে? দাঁড়িয়ে থেকে সবাইকে দিয়ে স্লোগান লাগাচ্ছিল, সেগুলো কি ভুলে গেছে? তাই ভয় পাচ্ছে। কাউন্টিং এজেন্ট কেউ যাবে না, কেন তারা জেনে গেছে ও হেরে বসে আছে, তাই কেউ যাবে না। কিছু গদ্দার আমাদের আছে, সেই গদ্দারগুলো যাবে।
যারা তৃণমূলের খেয়ে পড়ে বড় হয়েছে, তৃণমূলের নামে তারা চলে, সেরকম কিছু গদ্দার আমাদের এই অঞ্চলে আছে, তারাই যাবে, তাছাড়া কেউ যাবে না। একদম চিহ্নিত হয়েছে, তাদের আমরা ছেড়ে রাখবো ওইখান পর্যন্ত না, দেখা যাক না কাউন্টিং পর্যন্ত কারা পৌঁছায়, তাহলে তো সরাসরি বলতে পারবো।